নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন আমার নামটাও শুনে অনেকেই শিখে নিয়েছেন, ডক্টর এসপি গোস্বামী। আজকে আমি আপনাদের সব দিনের মতো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং শিখিয়ে দেব একটা নতুন ঔষধ। সেই নতুন ওষুধটা কী কী কাজে ব্যবহৃত হয় এবং কোন কোন রোগে সেটা একেবারে অভ্যর্থ, সেটা সম্পর্কে আপনি আজকে অনেক কিছু জেনে নিতে পারবেন। অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখুন এবং পজ না করে ভিডিওটা ফলো করুন কি বলেছি, ঠিক আছে? আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে লেমনা মাইনর। লেমনা মাইনর। হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে এবং যেগুলো খুব জরুরি দরকারি সেগুলো নিয়ে আমি সবচেয়ে বেশি আলোচনা করছি। সেই ঔষধের মধ্যে লেমনা মাইনর হচ্ছে একটি অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজনীয় একটা ঔষধ। যদিও যে রোগের জন্য সেটা ব্যবহৃত হয় সেটা খুব কমই হয়, আবার যাদের হয় তাদের জন্য মারাত্মক। বলবেন কি রোগ? দেখুন, নাকের পলিপাস। নাকের পলিপাস অনেক মেয়েরা, সেদিনও এক ভদ্রমহিলা আমাকে বলছিলেন আমি একটা রোগে বড় কষ্ট পাচ্ছি, এটার কি কোনো চিকিৎসা আছে? অনেক ঔষধ করেছি, অনেক অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়েছি, কিন্তু রোগটা ভালো হয়নি। তো আমি বললাম কি হয়েছে আপনার? বললেন আমি রাতেবেলা ঘুমোতে পারি না, শ্বাস নিতে পারি না। বললাম কিসে? বলে নাক দিয়ে আমার শ্বাস নেওয়া সম্ভব হয় না, মুখ দিয়ে নেই, আমার জিহ্বাটা পরে কাগজের মতো শুকিয়ে যায়, অথচ উপায় নেই, কোনোভাবেই পারি না, মানে নাকটা বন্ধ থাকে, ওদিকে শ্বাস বের হয় না, তার মানেই একটা বাধা আছে। তো উনি বললেন এটাকে, বলে ডাক্তার বলেছে পলিপাস হচ্ছে। পলিপাস আপনারা জানেন তো পলিপাস কি? নাকের ভেতরে এক ধরনের মাংসও বেড়ে যায়, অনেক সময় হাড়ও বেড়ে যায়, মানে নাকের পুরোটাই হাড় মাংসই বলুন, যেটাই বলুন, হাড় যেটা সেটাও ভেরি নরম, মানে খুব নরম মাংসের মতোই হাড়টা, ওখানে শক্ত হাড় নেই, একেবারে নরম, এটাকে হাড় বলা হয়। তো সেটা কখনো কখনো বড় হয়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়, ঘা হতে পারে, এটাতে পুঁজ জমতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। নাকে ইনফেকশনও হতে পারে, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে পুঁজ পড়ে, অনেকের নাকের ভেতরে ঘা হয়ে দুর্গন্ধ হয়ে যায়। হ্যাঁ, বেশ বিচ্ছিরি ব্যাপার। যাদের এটা সিরিয়াসলি হয়ে যায় তারা তো নিজেরাও কষ্ট পান, অথচ ওষুধ দিয়ে কিন্তু চট করে এটা সারানো যায় না। অ্যালোপ্যাথি ডাক্তাররা তো এনটিরা বলে দেন অপারেশন লাগবে। এছাড়া ওদের তো অস্ত্র আছে, সুতরাং কাটাকুটিটাই আগে চিন্তা করেন ওষুধের আগে। তো সেটার জন্যে হোমিওপ্যাথির ডাক্তার যারা, আমরা চিন্তা করি যে ওষুধ দিয়ে যদি ভালো হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, এবং রোগীরা তাই চান। হ্যাঁ, সবাই চান নিরাপদে এবং শরীরের যাতে কোনো ক্ষতি না হয়, সেই কাজটি হোমিওপ্যাথি করতে পারে বলেই সবাই খুব উৎসাহী হোমিও ওষুধ খাওয়ার জন্য। তো সুখের খবর হচ্ছে এ ধরনের রোগ আমি অনেকগুলো ভালো করেছি, অনেকগুলো, একটা নয়। তো এই জন্যে বলছি, এই লেমনা মাইনর দেখা গেছে এই নাকের পলিপাসের মধ্যে সবচেয়ে বেস্ট। যদিও এটাতে আরও কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, সেগুলো হচ্ছে এলিয়াম সিপা। এলিয়াম সিপাটাও ওই যে নাকের পলিপাসে ইউজ করা হয়, তবে লেমনা মাইনর এগুলো খুব ভালো। তো অনেক ক্ষেত্রে আমরা এই দুটো তিনটে ওষুধ সব মিলিয়ে দিলে রোগী মোটামুটি শ্বাস নেওয়ার একটা পর্যায়ে চলে আসে, এবং একটু বেশি দিন খেলে পরে নাকের পলিপাসটা দেখা গেছে চলে যায়। যদিও এটার সাথে ফুল কোর্স মেনটেন করতে হবে। এই জন্য আমি সবসময় বলি, যাদের এই ধরনের কোনো প্রবলেম হয়েছে তারা শুধুমাত্র ভিডিওটা দেখে ঔষধ কিনে খাবেন না, কারণ একটি মাত্র ওষুধে এই রোগটা ভালো হওয়া সম্ভব নয়, কারণ এটার সাথে আরও অনেকগুলো ওষুধ দিতে হয়। আমরা যদিও প্রত্যেকটা ওষুধ নিয়ে এক একটা ভিডিও করেছি এবং সেগুলোর লক্ষণগুলো বলে দিয়েছি, কিন্তু যখন আমরা ট্রিটমেন্ট করব, যখন চিকিৎসা করব, তখন কিন্তু পুরো লক্ষণগুলো রোগীর লক্ষণের সাথে মেলাতে হবে, সবার কিন্তু সমান হবে না। সেই সমস্ত কিছু মিলিয়ে তারপরে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে মন্ত্রের মতো কাজ হবে। আর সেখানে যদি গড়বড় হয়, এবং এই গড়বড়টা অনেক ডাক্তাররা এটাইতেই প্রতিবার পরিচয়, এই গড়বড়টা যত সঠিক হবে, যত সঠিকভাবে উনি ডায়াগনোসিস করতে পারবেন, তত সহজভাবেই সেই রোগটা কিন্তু সেরে যাবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির ক্রেডিট। এবং সেখানে যে যত দক্ষ, যার যত তাড়াতাড়ি মনে হবে, স্মরণ শক্তিতে মনে আসবে সেই ওষুধটার কথা, তত তাড়াতাড়ি সেটা ডায়াগনোসিস করতে পারবেন। আর তখন প্রয়োগ করলে পরে রোগী একদম ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। ঈশ্বরের কৃপায় এই সুনামটুকু আমি পাচ্ছি। তাই আমি বলছি, আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কল করবেন, তখনই আগে মেসেজ করার পরে তবে কল করবেন। এটা একটু ওয়েট করবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তারপরে আমি অবশ্যই আপনাদের সঙ্গে
কথা বলে সবাইকে দেওয়া হচ্ছে, হ্যাঁ মোটামুটি আমি সবাইকে দিতে পারছি, সময় লাগছে, এটা ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তো আজকে যে ওষুধটা যেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি এটা হচ্ছে লেমনা মাইনর। এটা খুব জনপ্রিয় ঔষধ এবং কি বলবো, হোমিও জগতে এটা বিখ্যাত ঔষধ লেমনা মাইনর। হ্যাঁ, প্যাটেন্টের মতো এটা বিভিন্ন জায়গাতে সবাই ইউজ করছেন এবং এটার দ্বারা অনেকেই রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, নাকের পলিপাস, ঘা, রক্ত পড়া, পুঁজ পড়া, এগুলোতে লেমনা মাইনরের উপরে কোনো ঔষধই নেই মেইনলি। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে লেমনা মাইনর কিন্তু অলরাউন্ডার নয়। এটা মেইনলি ওই নাকের পলিপাস এবং নাক সম্পর্কিত যা আছে সেটারই ঔষধ, বিশেষ করে নাকের ঘায়ের জন্যই এটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্যে অন্যান্য ওষুধ যেভাবে একটার সাথে আরও 5টা রোগের কাজ করে, লেমনা মাইনর কিন্তু আর কোনো কিছুতে খুব একটা ফলপ্রদ নয়। কিন্তু এটাতেই সে যেহেতু একটা রোগ নিয়ে সে করে, বুঝতে পারছেন তো তার শক্তিটা, তার টার্গেটটা খুবই তীক্ষ্ণ এবং সে একটাই করে এবং সেটাকেই সে ভালোভাবে করে। তাই এই ওষুধটার খুবই গুরুত্ব এবং এই ওষুধটা সম্পর্কে আপনাদের জানা দরকার। গ্রামগঞ্জে যারা হোমিওপ্যাথি চর্চা করছেন, প্র্যাকটিস করছেন, ইভেন আমি দেখেছি আমার ভিডিও দেখে কিন্তু অনেকে কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন এবং আমার ওষুধপত্র কিন্তু নোট করে করে রাখছেন। এটা আমি প্রত্যেক দিনই ওদের পাই এবং আজই তো অনেকেই বলেছেন যে কোন ওষুধটা খাবেন, কী দেবো আমি বলে দিচ্ছি এবং ওরা আমাকে ফলো করে করে জেনে জেনে ওরা প্র্যাকটিসও করছেন। এতে অনেকেই উপকৃত হয়েছেন, অনেকে আবার শিক্ষানবিশ রয়েছেন, ধীরে ধীরে শিখছেন। তো আপনারাও চেষ্টা করবেন এগুলো সম্পর্কে জেনে রাখা ভালো, নোট করে করে রাখবেন, নোট করতে হবে। নোট করে করে যদি রাখেন তাহলে দেখবেন এটা কোনো না কোনো দিন কারো না কারো কাজে লেগে যাবে। কিন্তু জানা তো দরকার, সেই জানাটা যদি আপনি আগে থেকে জেনে রাখেন, কারণ এটা একটা বিশাল কোর্স, হোমিওপ্যাথি বিশাল কোর্স। কারণ সবগুলো ঔষধ সম্পর্কে আপনার যতক্ষণ না ভালো ধারণা হবে, ভালো স্মরণশক্তিতে সবগুলো স্টক হয়ে থাকবে, ততক্ষণ আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। কারণ রোগটা শোনার মাত্রই আপনি বুঝে নেবেন যে আমাকে এই ওষুধ দিতে হবে এবং এভাবে যদি আপনি করেন তাহলে 100% সাকসেসফুল, 100%। এবং সেটা যে কত কি বলবো, কত গর্বের এবং কত মহৎ কাজ সেটা আর বলে লাভ নেই। আমি তো স্যাটিসফাইড, কেন কি আমি এত লোককে ভালো করেছি, প্রত্যেক দিন সকলের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি এবং সকলের যে কাজে লাগছি, এটাই তো আমার জীবনের চরম সার্থকতা। হ্যাঁ, আমার মানব জীবনের চরম সার্থকতা এটাই যে আমি মানুষের কিছু না কিছু কাজে আমি লাগতে পেরেছি এবং আপনাদের অসুস্থতার সময়টুকুতে আমি যে একটু সাহায্য করতে পারছি, এটা আমার চরম সার্থকতা। এটার জন্য আমি খুশি। অবশ্যই আপনাদের সহযোগিতা আমি পেয়ে আমি আজ তৃপ্তি পাচ্ছি, অসংখ্য তৃপ্তি পাচ্ছি এবং আমি এই জন্য খুব সিরিয়াস। সকলের জন্যই আমি আছি। তবে প্রচুর রোগী হওয়ার কারণে আমি সময় মতো সবাইকে রিপ্লাই দিতে পারি না, এটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, উপায় নেই। অনেকে দেখেছি একটু কখনো খুব ধৈর্য হারিয়ে ফেলেন, কিন্তু উপায় নেই। আমি সবই বুঝি কিন্তু আমি অনেক সময় ফোনই ধরতে পারি না। ঠিক আছে, এভাবে প্রত্যেক দিন আসবো এবং আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে শেখাবো। ঠিক আছে, আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, অবশ্যই দেখবেন। আশা করি যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য চাইছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।